রেডি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি সবাই নির্বাচনী আমেজ নিয়ে খুবই ভালো আছেন, কিন্তু আমরা তেমন একটি ভালো নেই। আমরা সুন্দর একটি সম্প্রীতির বাংলাদেশ চেয়েছিলাম। ইসলাম বিজয়ের একটি চিন্তা এবং আগ্রহ উদ্দীপনা মানুষের মধ্যে জাগিয়েছিলাম। সেই চেতনা অনেকটা মলিন হয়ে যাচ্ছে। আমরা যারা নতুন ভোটার, বিশেষ করে তরুণ ভোটার 4 কোটির উপরে, এই ভোটারদের মেসেজ যে ভুলগুলো দেওয়া হচ্ছে ইসলামপন্থী এবং সেকুলারপন্থী রাজনীতি নেতৃবৃন্দরা, কাদা চুরাচুরির মাধ্যমে, বিদ্বেষের মাধ্যমে, প্রতিহিংসার মাধ্যমে, যা আগামীর বাংলাদেশে বিশাল প্রভাব পড়বে। রাজনীতি মানুষের জন্য, দেশের জন্য, মানুষের উন্নতির জন্য। সেই রাজনীতি যদি প্রতিহিংসা এবং হানাহানি, মারামারি, কাদা চুরাচুরি হয়ে যায়, তা কখনো পরিচ্ছন্ন রাজনীতি হয় না। ব্যক্তি তখনই পরিশুদ্ধ হয় যখন তার আখলাক সুন্দর হয়। দল তখনই সুন্দর হয় যখন তার নেতা আমানতদারি এবং সৎ হয়। আমরা দেখেছি বাংলাদেশের 54 বছরের ইতিহাসে যারা বারবার রাষ্ট্র ক্ষমতায় গিয়েছে, তাদের দ্বারা মানুষ আশা পেয়েছে কিন্তু কখনো ভরসা করতে পারে নাই। এবার নতুন একটি আশা তৈরি হয়েছিল, যদিও তা অনেকটা হারিয়ে গিয়েছে, কিন্তু তবুও আমরা আশাবাদী যে আগামী ইসলামপন্থী যারা যেখানে আছেন সবাই সম্মিলিতভাবে নিজের আদর্শকে, ইসলামের আদর্শকে বিজয়ের জন্য কাজ করবেন। শুধুমাত্র সাময়িক ক্ষমতা এবং তরুণদের আবেগ নিয়ে খেলা না করে আমরা দেশকে ইসলামের আদলে সাজানোর চেষ্টা করি। তবেই আমার এই নেতৃত্ব, আমার এই রাজনীতি আখেরাতের জন্য হবে। আর যদি তা ব্যতিক্রম হয়, অবশ্যই সেটা সাময়িক সফলতা দিলেও ভবিষ্যতে সেটা জিল্লতির কারণ হবে। আমি একজন সাধারণ ভোটার হিসাবে আমি আহ্বান করছি তরুণ ভোটারদেরকে, ইসলামের পক্ষে আপনার প্রথম ভোট অবশ্যই দিবেন। অবশ্যই সৎ যোগ্য প্রার্থী এবং আমানতদারি দেখে, এবং দলের আমানতদারি, ব্যক্তির আমানতদারি, সার্বিক বিষয় দেখে আপনি নির্বাচিত করবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো কাজে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।